আসসালামু আলাইকুম প্রিয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আর প্রত্যেক দিনের ভিডিওর চাইতে আজকের ভিডিওটা একটু আলাদা। মানে আসলে জানি না কার কতটুকু ভালো লাগবে। তো চেষ্টা করছি যেন সবার ভালো লাগে। তো যাক, তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমের প্যাকেট মানে খুঁজতেছি। মানে আমের প্যাকেট বলতে আমার যেহেতু বাগান আছে, আমের বাগান, সেই বাগানের জন্য আমের প্যাকেট করব। মানে আমকে সুরক্ষিত রাখার জন্য এই প্যাকেটগুলো করা হয়। তো আমার এখানে কিছু কিছু আম গত বছরের আমার রাখা আছে। মানে আমার প্যাকেটগুলো কিন্তু নষ্ট হয়নি। মানে যেহেতু আমি বস্তা করে রেখে দিয়েছিলাম, আর কিছু প্যাকেট আমার কিনা লাগবে। তো যার কারণে এখান থেকে আমি নষ্ট প্যাকেটগুলো ফেলে দিব, মানে পুড়িয়ে দিব। তো এর মধ্যে ভাবলাম যে নতুন কিছু প্যাকেট যেহেতু রাখা ছিল, সেই প্যাকেটগুলো আমি বের করে নিব। তো এখানে আমার কার্বন প্যাকেট কিছু আছে, কিছু এমনি আছে। তো যাক, কার্বন প্যাকেটে আম রাখলে কিন্তু অনেক সুন্দর কালার হয়। সুন্দর কালার বলতে আমের কালারটা আসে। যেহেতু আমার সব আম প্যাকেটিং করতে পারবো না, আমার দেখে দেখে যে আমগুলো মানে আসলে ভালো এবং সুরক্ষিত অনেক দিন থাকবে, সেই আমগুলোই কিন্তু প্যাকেট করা হবে। তো এখানে আমার বাগানে যেহেতু বাড়িফল রূপালি আম আছে, এর মধ্যে কিন্তু এগুলো অনেক প্রজাতির আম আছে যেগুলো করা যাবে না। তো এই জন্য আমি আসলে গোড়মতি যেটা, সেই জন্য প্যাকেট করা হবে। তো সেই গোড়মতি আম কিন্তু একদম লাস্ট পর্যায়ে বিক্রি করা হবে। মানে সব আম যখন শেষ পর্যায়ে, তখন আমটা কিন্তু বিক্রি করা হয়, যার কারণে প্যাকেটিং করে রেখে দিলে কিন্তু খুব ভালো থাকে। তো যাক, আমি একটা একটা করে সুন্দর করে ভাঁজ ভেঙে কিন্তু আমি প্যাকেটগুলো গুছিয়ে নিব। আর এই প্যাকেটগুলো গুছিয়ে আমি ভালোভাবে রেখে দেব, যার কারণে আমার যখন বাগানে লোক লাগাবো আমি কাজের জন্য, সেই লোকগুলো প্যাকেটগুলো নিয়ে নিয়ে সুন্দর করে আমের প্যাকেট করে নেবে। তা আসলে এগুলো কুচি কুচি মানে যখন আম পাড়া হয়, সেই সময় কিন্তু আম পাড়া যে আমার লেবারগুলো থাকে, তারা কিন্তু এইরকম করে বস্তায় ঢুকিয়ে রেখে দিয়েছিল। কারণে এই খাটনিটা এখন করা লাগছে। তো এই যে সাদা প্যাকেটগুলো আমার হবে না, এই প্যাকেটগুলো আমার নষ্ট, এই প্যাকেটগুলো ফেলে দিব। আর এর মধ্যে থেকে কিছু কিছু প্যাকেট আমি যেগুলো ভালো, এই তো বেছে নিয়েছি। আর এগুলো বেছে নিয়ে আমি সুন্দর করে রেখে দিব। আর যেদিন আমার লেবার লাগবে, সেদিন কিন্তু তাদের দিয়ে দিব। তারপর তারা কিন্তু প্যাকেট করে নেবে আমের। তো যাক, এক সময় আপনাদের আম প্যাকেট করা অবশ্যই দেখাবো, মানে কীভাবে আম প্যাকেট করা হয়েছে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো। তো এর মধ্যে আমি রান্নাবান্নায় চলে যাব। তো আজকে ওই সব প্যাকেট গোছানোর পর আমি একটু মানে ফুলপিঠা করার জন্য আমি চলে আসছি। তো এখানে ফুলপিঠার জন্য আমি চালের আটা দিয়ে আজকে ফুলপিঠা বানাবো। তো ডিম এবং চালের আটা, ডিম দিলে আসলে চালের আটাটা সুন্দর হয়। তো আমি এখানে বড় কাপের 1 কাপ বা 1 বাটি আমি চালের আটা নিয়ে নিয়েছি। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ। মানে লবণটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো হয়। দিলে মানে জিনিসটার মানে স্বাদ ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। তো আপনারা চিনিটা মিষ্টি কম বেশি অনুযায়ী দিবেন। যেহেতু আমার আটার পরিমাণটা বেশি, এই জন্য আমি চিনিটাও বেশি দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। মানে খুব, যেহেতু আমার এটা ঝাল হবে না। আর যদি মনে করেন যে না, আমি ঝাল করব না, মিষ্টি করব, তাহলে অবশ্যই ঝালটা দিবেন না। ঝালটা যারা পছন্দ করেন তারাই অবশ্যই ঝালটা ব্যবহার করবেন। তো দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি পানি দিয়ে কিন্তু এটা ভালোভাবে সেনে নেব। তো এটা ভালোভাবে সানা হয়ে গেলে আমি এখানে এই যে এভাবে যখন সানা হয়ে যাবে, মানে ডো করার মতো হয়ে যাবে, তখন এখানে 2টা ডিম দিয়ে দিব। তো এখানে আপনারা স্বাদ অনুযায়ী 2টা ডিম বা কম বেশিও করতে পারেন, বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো যার যেটা ইচ্ছা। তো ডিম দিয়ে ভালোভাবে আমি আটাটা মুথে নিব। তো আমার রেডি, আটা মুথানো রেডি এবং ভাজার জন্য চলে আসছি। তো আমি এর আগে ফুলপিঠা বানাইছিলাম, যে ফুলপিঠা আপনাদের আমি দেখাইছি গ্যাসের চুলায়।
আর ওটা আমি প্যানে ভেজেছিলাম, যেটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এই যে এটা আমার ফুল পিঠার ছাঁচ। তো আজকে আমি আমাদের মাটির চুলায় রান্না করে দেখাবো আপনাদের। আর আসলে এটাই হলো আলাদা একটা টিপস, যে মাটির চুলায় কীভাবে ফুল পিঠা তৈরি করা হয়। আর এই মাটির, এই যে আমাদের মাটির এই মানে খোলাটা দেখছেন, এই খোলাটা কিন্তু আমরা পোয়া পিঠা বা আন্দাসা পিঠা যে যেটা বলেন না কেন, বড়া, এই মাটির এটাতে আমরা কিন্তু মানে পিঠাগুলো তৈরি করি। তো এই পিঠাগুলো তৈরি করার পর কিন্তু আমরা এটা ধুই না, ওই তেলে অবস্থায় সুন্দর করে ঢেকে রেখে দিই। এই জন্য এটা কালো হয়ে গেছে, মানে যেহেতু মাটির হাঁড়ি বা তাওয়া বলেন, যেটাই বলেন না কেন, এটা তো ধোয়া লাগে না। তো যাক, এই সাইডে আমার ফুল পিঠার ছাঁচ আমি তেলে ডুবিয়ে রেখে দিয়েছি। আর তেল গরমের সাথে সাথে কিন্তু আমার ফুল পিঠার ছাঁচও কিন্তু গরম হতে হবে। আর ফুল পিঠার ছাঁচ যদি না গরম হয় তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। তো এতে দেখেন আমার ফুল পিঠার ছাঁচ কিন্তু গরম হয়নি, যে কারণে আমার পিঠাটা লাগছে না, মানে আটাটা লেগে আসছে না, এই যে খুলে খুলে চলে আসছে। তো অবশ্যই আপনারা পিঠাটা করতে গেলে অবশ্যই মানে পিঠা ছাঁচ গরম করবেন ভালোভাবে। তো যাক, যেহেতু অতিরিক্ত গরম আর মাটির চুলায় রান্না করছি, মোবাইলে ভিডিও করাটাও এত কষ্টকর হয়ে যাচ্ছে যে আসলে মানে বলার কথা না, মানে মোবাইলও গরম হয়ে যাচ্ছে, যে কারণে আমি মানে অনেকগুলো ভিডিও স্কিপ করেই কিন্তু আপনাদের দিয়ে দেখাইছি। তো যাক, এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে, অনেক পিঠাগুলো হয়ে গেছে। তো আমি অল্প একটু ছিল যেটা খেয়ে দেখলাম, তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এই তো আমার ফুল পিঠা পুরোটাই হয়ে গেছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যারা অবশ্যই আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো অবশ্যই একটা কথা বলবো, যে ভিডিও যদি ভালো না লাগে তো কমেন্ট খারাপ করবেন না। তো আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন সবাই। আর আমার ফুল পিঠাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, তাও আবার মাটির তাওয়াতে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।